ভাই রে ভাই, মনের কষ্ট আর কি বলবো। মানে ঢাকা শহরে যারা ব্যাচেলর থাকে তারাই জানে কতটা কষ্টে থাকে। এই যে ছুটি এখনো এই এলাকার শেষ হয় নাই, মানে বিভিন্ন যারা গার্মেন্টস কিংবা অন্যান্য প্রতিষ্ঠানে যারা চাকরি বাকরি করে, ওরে তো ভাই এখনো ছুটি শেষ হয় নাই, ঢাকায়ও আসে নাই। পুরা এলাকার দোকানপাট সব বন্ধ। এইবার আমাদের মতো অভাগা কপাল পোড়া যারা আছে, যারা বিভিন্ন খালার হাতের রান্না বান্না খায়, হ্যাঁ, তো সেই খালারা তো আর আসি নাই। খালারা আসবে সেই এ এলাকার লোকজন যখন আসে, হ্যাঁ, প্রতিষ্ঠান যখন খোলে, কারখানা খোলে, ফ্যাক্টরি যখন খোলে, তখন এই খালারা আসে। এখন আমরা তো একটা, মনে করেন যে মাদারবোর্ড মার্কা কোম্পানিতে চাকরি বাকরি করি, এরা ছুটি না দিতে পারলেই বাঁচে। 3 দিন মাত্র ছুটি, বাড়িতে যাব কখন, আসবো কখন, আর এই যে আসার পরে এখন না খায় খা মরতেছি। মানে এখন একটু আগে যে লাঞ্চ করলাম, বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, মানে হাঁটতে হাঁটতে গেছি, খালি মানে হোটেল খুঁজতে খুঁজতে গেছি। কোনো হোটেল টোটেল করে খোলাই নাই, দোকান বাটি খোলা নাই। তো এই হচ্ছে একটা অবস্থা। হুম, 2 কিলোমিটার যাওয়ার পর একটা হোটেল খোলা পাইলাম। তো তেমন কিছুই নাই, খালি ডিম রান্না করে রাখছে আর ওই কিছু ব্রিগেড মাছ রান্না করে রাখছে। তো ভাবলাম আর কি করার, নাই আমার সাথে কানামা ভালো, তো অল্প একটু খায়া চলে আসলাম। তো এই হচ্ছে ব্যাচেলারের জীবন। আজকে কয় তারিখ? আজকে 21 তারিখ। আসছি তো সেই প্রায় আরো প্রায় 3-4 দিন আগে। এ আসার পরে দেখছি এলাকা পুরো শ্মশান, লোক নাই, জন নাই, কিচ্ছু নাই। তো এই হচ্ছে মার্কেটিং জব লাইফের জীবন। তা আসছি সবার, গেছি সবার পরে, আসছি সবার আগে। এই হচ্ছে অবস্থা। আর আসার পরেও সুখ নাই, শান্তি নাই, মানে খাওয়ার কষ্ট, এই একটা অবস্থা। হুম। আর অন্যান্য কথা তো বাদই দিলাম, থাকার জায়গারও সমস্যা, মানে ব্যাচেলরদের সবই সমস্যা ভাই। এখন বিষয় হচ্ছে কি, ব্যাচেলর যখন রুম নিয়ে, মানে রুম খুঁজতে যাই, তখন মনে করেন যে ওই হয় 7 তলার উপরে, না 6 তলার উপরে, আর নাই যত সব ভাঙড়ি চংড়ি লক্কর ঝক্কর মার্কার রুমে সব ব্যাচেলর। ও আরেকটা সুন্দর রুমে দেয়, মানে যে বিল্ডিং একদম নতুন আনকোরা, কোনো লোক নাই, জন নাই। আর মালিকের তো মনে করেন পকেটে মারলেও ঢোকা দরকার নাকি। এই জন্য ওই ভাড়া যেন খালি না যায়, এই কারণে প্রথম স্টেপে ব্যাচেলর দেয়। যেই রুম রানিং হয়ে যায়, তখন কি করে, ফ্যামিলি বাসার লোকজন উঠাই দিয়ে ব্যাচেলর পেছনে লাথি দিয়ে গো। আরে ভাই, আমরা ব্যাচেলর কি ক্ষতি করলাম রে ভাই তোদের, ক। এখন রুম যদি না পায়, একটা ভালো রুম থাকার জন্য, তাহলে এই মনের এই কষ্ট রাখার আর কোনো জায়গা নাই। তো এই হচ্ছে অবস্থা। তো ঢাকায় যারা থাকে বিভিন্নভাবে ব্যাচেলার হিসাবে, তাদের এই একটা কষ্ট ভাই, মানে চারিদিক দিয়েই কষ্ট, থাকা খাওয়া ঘুমানো সব দিক দিয়েই কষ্ট। তো এই হচ্ছে একটা অবস্থা। তে এই সকল কিছু, মানে কিছু কোম্পানির আমি কিছু বলতে চাই, সেটা হলো যারা মানে মন গড়া মতো কাজকর্ম করে। আচ্ছা, ভালো কথা, 3 দিন ছুটি কি হবে, ঈদের ছুটি হয়, যেখানে এলাকার অন্যান্য প্রতিষ্ঠানগুলা 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন করে ছুটি দিচ্ছে। 3 দিন ছুটি এই সকল মানুষদেরকে মানে দৌড়ের উপর নিয়ে যাওয়া, দৌড়ের উপর নিয়ে আসা। ছুটি 3 দিন দেওয়ার সাথে না দেয় ভালো ছিল। 3 দিন ছুটি কাটায় আসার পরে আবার খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, এই হচ্ছে একটা অবস্থা। বাড়ির ম্যানেজার থাকে না, বাসায় পানি তোলে না, কি একটা দুঃখ কষ্ট। কোম্পানির আসলে একটু নির্বুদ্ধিতার এখানে পরিচয়টা দিছে। ছুটিটা একটু সামঞ্জস্য করে দেয়া যায় না, যে মানে যখন মানে সব মানুষ একসঙ্গে যখন ঢাকাতে ফিরে আসে, তাহলে আর এই মানুষগুলা যারা বিভিন্ন যে সেলস সেক্টরে চাকরি বাকরি করে কিংবা অন্যান্য সেক্টরে চাকরি বাকরি করে, 2 দিন 3 দিন করে ছুটি, এটা আবার কোন ধরনের ছুটি? তাহলে এরা এই ঝামেলার মধ্যে পড়ে না? আবার নিয়ে আসার পরও সেই একই অবস্থা। কোনো জায়গায় দোকানপাটই বন্ধ, যে সেলসের ছেলেবেলে মানে কাজ করবে কি, কোথায় কাজ করবে? এলাকার দোকানপাট সবই ধরতে গেলে বন্ধ। আর দুই একটা খোলা আছে তো ফার্মেসি। তো এই হচ্ছে একটা অবস্থা। তো ভাই, ব্যাচেলরদের কষ্টের কথা আর বলে লাভ নাই। মনে করেন যে
এই লাইফ এভাবে চলবে, যারা ব্যাচেলার তাদের এভাবে কষ্ট করে চলতে হবে, মানে চারিদিক দিয়ে কষ্ট। হ্যাঁ, এই হচ্ছে ভাই বিষয়। মানে আজকে খুবই একটা বাজে একটা, মানে ভালো লাগতেছিল না, ঠিক আছে, খারাপ লাগতেছিল। কি একটা অবস্থা পড়ে গেলাম। মানে চারিদিক দিয়ে ঝামেলা। তো ভাবলাম যে যাক একটু মনের কষ্টটা একটু শেয়ার করি, শুভাকাঙ্ক্ষী যারা আছে। তো এই আর কি, কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম অগোছালো ভাবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।